এখন এটাকে আমি মিরাকেল বলবো না কি বলবো, মানে হচ্ছে আমি যাওয়ার আগেও আবার আপনাকে বলি, ও এখানে আরেকটা বিষয় আমি একটু বলে আমি এই জায়গাটায় আসছি। সেটা হচ্ছে আমার যেই বন্ধু, ওই যে কওমি মাদ্রাসার বন্ধু যে আমাকে ইন্সপায়ার করেছিল, ও যাওয়ার সময় আমাকে 2টো বই পাঠালো। সবাই তো দিচ্ছে যে তুমি এই বই 2টো পড়ো, এটা ইয়ার জন্য। পাশাপাশি ও যেদিন শুনলো, আমি ফোনে ওকে বললাম যে বন্ধু আমি যাচ্ছি, ও খুব খুশি হলো। এবং যখন আমি বললাম আমি আমার ওয়াইফ সহ যাচ্ছি, আমি প্রথম ব্যক্তি পেলাম ও একদম খুব করে আলহামদুলিল্লাহ বললো। এর আগে সবাই একটু খোঁচাখুচি করছিল, টাকা পয়সা মনে হয় ভালোই হয়েছে এটা, অথচ আমি খুব কষ্ট করে যাচ্ছি। কিন্তু ও খুব খুব মানে একদম হৃদয় থেকে বলল যে আলহামদুলিল্লাহ, তুমি খুব ভালো কাজ করছো বন্ধু, আমি তো নিজে করে আসছি কিন্তু আমি খুব ফিল করতাম যে এইটা তোমারটা পূর্ণতা হচ্ছে। এইভাবে সে ইন্সপায়ার করলো। ও আমাকে বলল, ও এবং আমার সেই ধনাঢ্য ব্যক্তি দুজনেই বললেন যে তুমি কিন্তু প্রতি পদে পদে অনেক জিনিস পাবা। এবং তারা এই সমস্ত গল্প কিছু বললেন, এবং গল্পের সময় ওরা বলতো আমাকে এটা তোমার বিশ্বাস হবে না। আমিও এখন যা বলবো সবার বিশ্বাস হবে না, সবার বিশ্বাস হবে না, সবাই বলবে যে না মনে হয় কিছুটা বানিয়ে বলছেন, এরকম বিষয়টা কি আসলেই সম্ভব? এটা আমার বিশ্বাস, আমার ধারণা, এবং আমাকে প্রতিটা মানুষের সাথে প্রতিটা মুহূর্তে হয়, প্রতিটা মানুষের সাথে কিছু না কিছু হচ্ছে, এবং এটা ওই ব্যক্তিই বুঝতে পারে। কেমন সেটা? আমি ইয়েতে গেলাম আমরা, তা এখন একটা নিয়ম করছে যে নিচতলা দিয়ে তাওয়াফ করার বিষয়টা ওমরা ছাড়া অথবা এহরামের কাপড় ছাড়া পুরুষরা তাওয়াফ করতে পারে না। আচ্ছা, পুরুষরা করতে না, মহিলারা পারে। পুরুষদের করতে হবে 3 তলা অথবা ছাদ। দোতলা দিয়েও পারা যায় না, কারণ দোতলা দিয়ে হচ্ছে মহিলাও থাকে, এবং দোতলা দিয়ে হচ্ছে পুরুষ যারা অসুস্থ বা হুইল চেয়ার এগুলো ওটা চলে। তো 3 তলা দিয়ে আমরা তাওয়াফ করছি, এবং 3 তলা দিয়ে অনেক সময় তাতে কোনো সমস্যা নাই, কারণ যেহেতু ওই নিয়তে গেছি 3.99, আমি খেয়াল করেছি আমি প্রায় 4 কিলোমিটার একটা তাওয়াফ, মানে 7 চক্কর দিলে প্রায় 4 কিলোমিটার লেগে যায়। এবং প্রথম দিকে তো এমনও সময় গেছে 75 মিনিটস লাগছে, মানে প্রচণ্ড একটা তাওয়াফ শেষ করতে। মানে একটা তাওয়াফ মানে 7টা চক্কর দিয়ে আসতে প্রায় 75 মিনিটস এরকম, বা 70 মিনিটস এরকম। পরবর্তীতে কমে আসে সময়টা এটা। তো ওই জায়গায় যেদিন এরকম বেশ কিছু হলো আমাদের মনের মধ্যে, এবং একদিন এসে আমার ওয়াইফ বলছে যে আমি তো আজকে বাইতুল্লাহ ধরেছি, আমি মাকাম ইব্রাহিম ধরেছি, আমি সব ধরেছি। বললাম কীভাবে তুমি ধরলা এত ভিড়ের মধ্যে, তুমি কীভাবে পারলা? বললা যে আমরা কয়েকজন মহিলা ছিলাম, আমরা 3জন মহিলা ছিলাম, আমরা খুব ফাঁকফুকর খুঁজছিলাম যে কীভাবে যাব, তো কোনোভাবেই পারছি না। কিন্তু একটা আফ্রিকান একটা গ্রুপ ছিল, এবং আফ্রিকানরা বেশ মানে সুস্বাস্থ্যের অধিকারী, একদম বেশ শক্তিশালী, তাদের স্ট্যামিনাও বেশ তা ছিল। তাদের কয়েকজন মহিলার পেছনে পেছনে আমরা যাই, যে কাছাকাছি চলে গেছি কিন্তু ধরতে পারছি না কাবাটা, কারণ ওইখানেও প্রচণ্ড ভিড়। তো ওই সময় শুধু বললাম যে আল্লাহ তুমি উনি আমাকে বলছেন যে আল্লাহ তুমি আমাকে ধরার ব্যবস্থা করে দাও, এখান পর্যন্ত আসো, এখান থেকে ফিরাই নিও না আল্লাহ। তো এই সময় দেখলাম একজন বিশাল জায়গান্টিক একজন মানুষ, আফ্রিকান সম্ভবত, উনি এক হাত দিয়ে এরকম একটা জোরে ঝাটকা দিয়ে এই বললো যে আমরা তোর তুলনায় লিলিপুট, ছোট ছোট ইশারা দিলেন। ভাষা তো কেউ কারো ভাষা তো কেউ বুঝছি না, মানে জায়গা করে দিলেন। এবং তারা যে ধরে দোয়া করে তখন বললো যে এখন বেরোবো কেমন, এটাও তো চিন্তার বিষয়, কারণ এত চাপাচাপি। বললো আবার আরেকটা ঝাটকা দিল, মনে হলো উনি বা আরেকজন মানুষ, আমরা বের হয়ে আসতে পারলাম। তো এই যে বিষয়গুলো মনে হয় এরকম একটা বললে হচ্ছে না। তো এইসব ঘটনা শুনলাম, কয়েকজন মহিলা এসে বললো এটা, তা আমাদের সবার তো মন খারাপ। আমরা মোয়াল্লিম হুজুরের কাছে গেলাম যে এটা কোনো কথা হলো, মহিলারা যে কাবা শরীফ ধরে আসতেছে, মাকাম ইব্রাহিম, মুলতাজিম সব জায়গা ধরতেছে, আর আমরা ধরতে পারছি না। আর কদিন পরে তো আরও ভিড় বেড়ে যাবে, মানুষজন আসতেছে, এখনও তো একটু হালকা হালকা খালি আছে। আচ্ছা, তো সবারই খুব মন খারাপ। তো বললো যে তাহলে ঠিক আছে, আমরা তো এমনি যাবো না, তাহলে আমরা চলে না একটা উমরার বিষয় দিয়ে। তো এই নিয়ে অনেকেই কেউ বলতেছে না এক উমরার মধ্যে আরেকটা করবো না, এই সমস্ত বিষয় নিয়ে। তো এক পর্যায়ে আমরা থেকে যখন ঘুরে আসি, তায়েফ হয়ে যখন ঘুরে আসি, তখন আমরা এহরাম বেঁধে আসলাম, নিয়ত করে আসলাম কার্নুল মানাজির থেকে, মিকাত থেকে। ওই দিন রাতে আবার এই টাইমটাই আমরা পিক করলো যে এই টাইমে আমরা যাব, এবং হুজুর বললেন আমাদেরকে আমরা একটা বক্সের মতো করে ফেলবো, চতুর্দিকে পুরুষগুলো থাকবে আমাদের, আমরা ভিতরে মহিলাদেরকে নিয়ে যাবো, এবং পুরুষরা সব খুব টাইট করে থাকবো যেন অন্য কেউ ঢুকতে না পারে, এবং আমরা এই ফোর্স নিয়ে যেয়ে ইনশাল্লাহ কাবা ধরবো আজকে। হাজার আসো চুম্বন করা লাগবে না, সেটা করতে যে শরীর করার দরকার নাই, কিন্তু কাবা আমরা টাচ করবোই আজকে, এই নিয়তে যাই। তো আমার ওয়াইফ বললো যে আসলে বাস্তবে আমরা পারবো না, কারণ ভারতবর্ষের এই অঞ্চলের মানুষ মানে বা বাংলাদেশি মানুষজন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যেও আমরা অত্যন্ত দুর্বল প্রকৃতির এটা এইভাবে। আর
এটা ইরানিয়ানরা, মিশরীয়রা বা আফ্রিকানরা ওরা যেভাবে মেনটেন করতে পারে, আমি বিশেষত ইরানিয়ানদেরকে দেখেছি এই প্যাটার্নে, যে 4 কোণা বক্স করে, অথবা উজবেকিস্তানিদেরকেও দেখেছি, অথবা ইজিপশিয়ানদেরকেও দেখেছি, তারা যেইভাবে যায় আমরা ওরকম করতে পারি না, ওদের মধ্যে ঢুকতেই দেয় না ওরা কাউকে। কিন্তু আমাদের মধ্যে তো মুশকিল, আমাদের কেউ বৃদ্ধ মানুষ আছে, কেউ কম বয়স্ক আছে, মানে এটার সাথে একটা মেলবন্ধনই তো হয় না ওরকম। তো অনেক কিছু দূর পর্যন্ত আমরা গেলাম। আমি কিন্তু দ্বিতীয় একটা মানে এই ঘটনা, মানে রহমত বলেন, আপনি মিরাকেল বলবেন না, আল্লাহর কুদরত বলেন, হেল্প বলেন, প্রতিটা বান্দার প্রতি যে কীভাবে করে। তো কিছু দূর পর্যন্ত গেলাম, আমার সাথে হচ্ছে আমার ওয়াইফও আছে, তখনও হালকা হালকা একটু পরেই চাপ শুরু হলো। তো তখন কিছু পদ্ধতি আছে যে এইভাবে রাখতে হবে, তাহলে মহিলাদেরকে একটু নিরাপদে রাখা, এইভাবে করে আগাচ্ছি। যেহেতু ওর একটু অভিজ্ঞতা আছে, কয়েকজন মহিলা তাদের অভিজ্ঞতা বেশি, যেহেতু আগে কয়েকবার তারা অসংখ্যবার ওই দিক দিয়ে তাওয়াফ করছে তারা, এবং ধরেছেও। ও বললো যে এবার সব ছুটে যাবে, বুঝছে এই চাপে সব ছুটে গিয়েছে, পারবে না, তুমি আমার সাথে চলে আসো। তো আমরা গেলাম ওইখানে, এদিকে তো দোয়া দূরত্ব পড়ছি, খুব কাছাকাছি চলে গেলাম, একদম হঠাৎ করে দেখলাম প্রচণ্ড ভিড়, কিন্তু হঠাৎ করে দেখলাম যে ফাঁকা হয়ে গেল, সামহাও ফাঁকা হয়ে গেল। কাছে গেছি, কিন্তু কাছে যেও ধরতে পারছি না। কিছু মানুষ মানে যে একবার ধরে ও আর সরতে চায় না ওখান থেকে, সে তো আর সরতে চায় না, সে দোয়া করছে, সে তো দোয়া করছে সেটা। এখন কি একটা মুশকিল। পরে আমি একটু জোরে জোরে বলাই শুরু করে দিলাম যে প্লিজ গিভ চান্স টু আদার্স, আমাদেরকে একটু সুযোগ দেন, অন্যদেরকে একটু সুযোগ দেন। তো এই কথা বলে দেখলাম যে 2-1 কালো মহিলা ওনারা সরে গেলেন, আফ্রিকান হয়তো, ওনারা সরে গেলেন। পরে আমি ধরলাম, আল্লাহর রহমতে দোয়া করলাম, এটি করলাম,